একটা গাণিতিক সমস্যা দেখি আমরা। এখানে বলা হয়েছে যে একটি বাঁশের 0.15 অংশ কাদায় ও 0.65 অংশ পানিতে আছে। যদি পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত? আমরা চিন্তা করি প্রথমে এটা একটা বাঁশ যার একটা অংশ কাদায় আছে এবং একটা অংশ পানিতে আছে এবং একটা অংশ বাইরে আছে, এই অংশটা বাইরে আছে। তাহলে কি হলো, এইটুকু অংশ কাদায়, এইটুকু অংশ পানিতে এবং এইটুকু অংশ বাইরে। এখানে বলা হয়েছে যে এত অংশ কাদায় দেওয়া, এইটুকু অংশ পানিতে আছে। এখন চেয়েছে তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত। দেখো এইটুকু অংশ এবং এইটুকু অংশ দেয়া আছে, আমরা যদি পুরো অংশটুকুকে 1 ধরি, সেই 1 থেকে যদি আমরা এই দুইটা অংশ বাদ দিই তাহলে কিন্তু আমরা এই যেইটুকু অংশ বাইরে আছে সেইটুকু অংশের দৈর্ঘ্য সেইটুকু অংশের মান জেনে ফেলতে পারবো। সেই মানটা যদি জানি, এটাই কিন্তু আমার 4 মিটার। এখান থেকে আমরা পুরো অংশ সহজেই বের করে ফেলতে পারবো। তাহলে কিভাবে করতে পারি আমরা একটু দেখে নিই। পুরো অংশটার দৈর্ঘ্য ধরেছি আমি 1, সেখান থেকে এই অংশটা এবং পানিতে থাকা অংশটা বিয়োগ করে দিলাম। 0.2 অংশ তাহলে আমার বাইরে থাকছে এবং 0.2 অংশের মানই কিন্তু 4 মিটার। তাহলে 0.2 অংশ যদি 4 মিটার হয় তাহলে পুরো 1 অংশ কি হবে, বেশি হবে। তাহলে 4/2 যদি করি আমরা, ভাগ 0.2 যদি করি তাহলে আমরা পাই 20 মিটার। এখানে যেটা করেছি আমি 4/2 এবং হর এবং লবকে আমি 10 দ্বারা গুণ করেছি। তাহলে যেটা পাচ্ছি 4 গুণন 10, 0.2টা ডানে সরে যে 2 পাচ্ছি এবং আমরা কাটাকাটি করলেই পেয়ে যাব 20 মিটার। এভাবে আমরা এই ধরনের গাণিতিক সমস্যাগুলোর সমাধান সহজে করে ফেলতে পারবো।